গুড মর্নিং। দুই কন্যা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা অন্য দিনের ভিডিওর মতো নয়, বা নিত্য নতুন আমি যে ভিডিওগুলো রোজ পোস্ট করি সেই ভিডিওগুলোর মতো নয়। আজকের ভিডিওটা একটু অন্যরকম। অ্যাকচুয়ালি দুদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। তো আমি চাইছি সেই ঘটনাটা বা কী ঘটেছে সেটা তোমাদের সাথে তোমাদেরকে জানাতে, যাতে ইন ফিউচারে তোমাদের সাথেও এরকম ঘটনা না ঘটে। যেই ভুলটা আমি করেছি সেই ভুলটা যাতে অন্য কেউ না করে। তো সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো বলতে পারো তোমাদের হয়তো এই ভিডিওটা দেখার পর মনে হতে পারে যে আমি খুব বোকামি কাজ করেছি। তো হ্যাঁ, বলতে পারো। আমার সাথে যেটা হলো, দুদিন আগে আমি ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছি। এবার তোমরা বলতে পারো ডিজিটাল অ্যারেস্টটা কী? তো ডিজিটাল অ্যারেস্টটা কী সেটা আমিও খুব একটা ভালো করে জানতাম না। যখন আমার সাথে ঘটনাটা ঘটলো তারপরে বুঝতে পারলাম যে এটা এইভাবে ডিজিটাল অ্যারেস্টগুলো এভাবে হয়ে থাকে। তো আমি তোমাদেরকে ডিটেলে বলছি কি হয়েছিল কি না। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর হতে পারে এই ভিডিওটা তোমাদের কাছে একটা ইনফরমেশনাল ভিডিও হতে পারে, যাতে ইন ফিউচারে তোমরাও এরকম কোনো রকম ভুল করবে না যে ভুলটা আমি করেছি। তো অনেক বড় হয়তো বিপদ হতে পারতো এই ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে, কিন্তু সেই মানে অত বড় ঘটনা ঘটার আগেই আমি সাবধান হয়ে গেছি। তো চলো তোমাদেরকে আগে শোনাই যে আমার সাথে কি ঘটনাটা ঘটেছে। দুদিন আগে আমার কাছে একটা ফোন আসে, একটা আননোন ফোন। তো প্রথমে ভাবলাম কি তুলব না, তারপর দেখলাম যে একবার তুলি, যদি কোনো ইম্পর্টেন্ট কল হয়। তো ফোনটা তুললাম। ফোনটা তোলার পরে যেরকম হয় না আইভিআর ভয়েস, ওরকম ধরনের একটা মানে ভয়েস। যেমন আপনার কুরিয়ার সম্পর্কে ডিটেলে কিছু জানতে গেলে 1 দাবান, আপনার ট্র্যাকিং সম্পর্কে জানতে গেলে 2 দাবান, এরকম ধরনের যেটা আসে সেই রকম ধরনের আইভিআর ভয়েস ছিল। তো আমি ভাবলাম হতে পারে, আমি তো ফ্লিপকার্ট অ্যামাজন থেকে অনেক কিছুই অর্ডার করতেই থাকি, তো হতে পারে সেই সমস্ত কিছু একটা ইনফরমেশন দিতে চাইছে। তো আমি এত কিছু না ভেবে আমি টিপে দিয়েছিলাম। তো টিপে দেওয়ার পর ওই পাশ থেকে একটা ভয়েস আসে, একটা মেয়ের গলা। মেয়েটার নাম আমি তোমাদেরকে বলছি, মেয়েটার নাম হলো সামিতা সিং। ঠিক আছে? সামিতা সিং বলে একটা মেয়ে। ও বললো যে কিভাবে আমি তো আপনাকে হেল্প করতে পারি বলুন। তো আমি বললাম যে আমার কাছে এই নাম্বারটা থেকে ফোন এসেছিলো, তো কোনো কুরিয়ার নিয়ে কিছু একটা বলছে। তো আমি ঠিক বুঝতে পারছি না এটা কি ফ্লিপকার্ট থেকে না অ্যামাজন থেকে, কোথা থেকে আপনি বলছেন। তখন মেয়েটা আমাকে বলে যে না ম্যাডাম, এইটা তো ডিএইচএল কুরিয়ার সার্ভিস থেকে বলছি, আমি ডিএইচএল কুরিয়ার সার্ভিস থেকে বলছি। তো আমি বললাম যে ওকে, তো বলুন কি বলছেন। বলছে যে আপনার কি কোনো কুরিয়ার, বলছে দাঁড়ান আমি একবার দেখে নিই এই নাম্বারে, আপনার নাম্বারে কী ব্যাপার, কি হয়েছে না হয়েছে আমি। তো বললো ওকে, আমাকে একটু চেক করতে দিন। তো ওরা আমাকে হোল্ড করতে বললো। তো আমি কিছুক্ষণ হোল্ড করলাম। হোল্ড করার পর উনি আমাকে একটু পরে জানালেন যে আমি ডিএইচএল কুরিয়ার সার্ভিস থেকে বলছি, আপনি কি কোনো কুরিয়ার পোস্ট করেছেন। তো আমি বললাম না, আমি তো সেরকম কুরিয়ার কাউকে পোস্ট করিনি, তবে আমার কুরিয়ার তো আসতেই থাকে। তো আপনি কোন কুরিয়ারের কথা বলছেন সেটা আমি বুঝতে পারছি না। তো উনি তখন আমাকে জানালেন যে আপনার একটা কুরিয়ার মুম্বাই থেকে বেইজিং গেছে। তো যে কুরিয়ারটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট সিরিয়াস কোনো জিনিস আছে, যেটা মুম্বাই পুলিশ ওটাকে সিজ করেছে। তো আমি তো অবাক হয়ে গেছি এই কথাটা শুনে, যে আমার কোনো কুরিয়ার, আমি প্রথম কথা আমি তো কোনো কুরিয়ার পাঠাইনি। তো আমার কোনো কুরিয়ার মুম্বাই থেকে বেইজিং গেছে। তো আমি ওনাকে বললাম বেইজিং, বেইজিং মানে চায়না বলছেন। তো বলছে হ্যাঁ। তাই বলছি আমার তো চায়নাতে কেউ নেই, আর আমি তো কোনো কুরিয়ার পাঠাইনি, আর ডিএইচএল কুরিয়ার সার্ভিস থেকে তো আমি কোনো কুরিয়ারই পাঠাইনি। তো বলছে না ম্যাডাম, আপনার কোনো কুরিয়ার আপনি মুম্বাই থেকে বেজিং পাঠিয়েছেন। তো আমি তাও বললাম যে না, আমি এরকম কিছু পাঠাইনি। উনি আমাকে বলছেন যে আপনার আধার কার্ডের বেসিসে আপনাকে কল করা হয়েছে, যেহেতু আপনার আধার কার্ডটা মুম্বাই পুলিশ আপনার পেয়েছে। তো আমি বললাম আচ্ছা।
তো আমি তখনও বুঝতে পারিনি ব্যাপারটা কী। তো আমি বললাম হতে পারে কিছু মিসইউজ হয়েছে, কারণ আমরা তো অনেক সময় এখানে ওখানে ঘুরতে যাই, অনেক হোটেলে আধার কার্ড দিতে হয়, অনেক জায়গায় আধার কার্ড দিতে হয়। তো আমি ভাবলাম হয়তো কোনো মিসইউজ হয়েছে, তা আমি তাও বুঝতে পারিনি তখনও। তারপর ওনাকে বললাম আচ্ছা, তো উনি আমাকে বললেন আমি আমি তখন ওনাকে বললাম যে আপনি আধার নাম্বারটা বলুন তো। কি আমার আধার কার্ড নাম্বার। তো তখন আমাকে উনি আধার কার্ডের নাম্বারটা বললেন। তো আধার কার্ডের নাম্বারটাও মিলে গেল। তো আমি তখন একটু ভয় পেয়ে গেছিলাম, সত্যি কথা বলতে ভীষণ একটু ভয় পেয়েছিলাম। তো আমি ভাবলাম যে আচ্ছা, তো আমি তো এরকম কোনো কিছু পাঠাইনি। তো মুম্বাই পুলিশ আপনার এই কোরিয়ারটা সিজ করেছে। আমি বললাম যে কেন সিজ করেছে? মানে কি আছে কোরিয়ারটার মধ্যে? বলছে এই কোরিয়ারের মধ্যে আমি তোমাদের বলছি, এই কোরিয়ারের মধ্যে ও আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে এই কোরিয়ারের মধ্যে আছে 5টা পাসপোর্ট, 5টা ক্রেডিট কার্ড, 3.5 কেজি ক্লোথস আর 400 গ্রাম এমডিএমএ। এমডিএমএ মানে হচ্ছে এক ধরনের ড্রাগস, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো নাকি সিজ করেছে মুম্বাই পুলিশ, যেটা বেজিংয়ে যাচ্ছিল। তো আমি তো ভীষণ মানে ভয়, সত্যি কথা বলতে হাজব্যান্ড ঘরে ছিল না, আমি ভয় পেয়ে গেছি। আর মানে আমি ভাবছি যে কী করব, কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমি তো ওনাকে বললাম যে দেখুন আমি এরকম কিছু করিনি, হতে পারে তাহলে আমার আধার কার্ড মিসইউজ হয়েছে নাকি, বুঝতে পারছি না। তো উনি আমাকে বলছেন যেহেতু ডিএইচএল কুরিয়ার সার্ভিস থেকে এই কুরিয়ারটা বেজিং যাচ্ছিলো, তো সেই জন্য মুম্বাই পুলিশ থেকে আমাদের অফিসে কল করেছে। তো আমি সেই জন্য আপনাকে কল করলাম, তো আপনি ভয় পাবেন না। আর আমিও না আমার রেকর্ডিংটা অন করে রেখেছিলাম। তো উনি আমাকে বলছেন যে আমি জানি আপনি রেকর্ডিং করছেন, বাট আপনি ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। দেখুন এটা একটা ছোট জিনিস, আজকে আপনার আধার কার্ডটা ইউজ করে একটা ছোট জিনিস বেজিংয়ে পাঠিয়েছে, কালকে একটা অনেক বড় ক্রাইমও হতে পারে। তো ইন্ডিয়াতে যাতে এরকম কিছু না হয়, এরকম প্রবলেম যাতে না হয়, সে কারণেই আপনাকে একটু হেল্প করতে হবে। আর আপনি শিওর তো যে আপনি এই কোরিয়ারটা পাঠাননি? উনি আমাকে 2-3বার জিজ্ঞাসা করলেন। তো আমি বললাম যে না, আমি পাঠাইনি, আমি একদম শিওর যে আমি এরকম ধরনের কোনো কোরিয়ার পাঠাইনি। তো আর এত সুন্দর করে কথা বলছিল যে ও কানেক্টিভিটি এমন করে রেখেছিল আমার সাথে যে আমি কোনোভাবেই ওদেরকে ডিসকানেক্ট করতে পারছিলাম না। আর এমনভাবে আমাকে বুঝিয়ে দিয়েছিল ব্যাপারটাকে যে আমার তখন বিলিভ করতে শুরু করেছিলাম যে হ্যাঁ, হতে পারে এরকম কোনো আধার কার্ডটা মিসইউজ হয়েছে। তো আমাকে বলছে যে দেখুন এটার একটাই রাস্তা, মুম্বাই পুলিশ এখন ওই কোরিয়ারটা সিজ করেছে, এখন আপনার একটু প্রবলেম হতে পারে, তো আপনি টেনশন করবেন না। আপনি একটা কাজ করুন, যেহেতু আপনি কোনো ভুল করেননি, তো আমি আমার এই মানে কলটাকে ফরওয়ার্ড করছি মুম্বাই পুলিশের কাছে। আপনি মুম্বাই পুলিশের কাছে সেম টু সেম বলে দিন যে মানে ওরা যা যা জিজ্ঞাসা করবে আপনি বলে দিন যে আপনি এরকম কোনো কুরিয়ার পাঠাননি, বা এর সাথে আপনার কোনো লিঙ্ক নেই, আর এতে আপনার কোনো ভুল নেই, আপনার আধার কার্ড মিসইউজ হয়েছে, সেটা আপনি খালি বলে দিন, তাহলেই হয়ে যাবে। তো আমি বললাম যে এভাবে তো আমি করতে পারবো না, তো আপনি একটা কাজ করুন, আপনি সন্ধেবেলা আমায় ফোন করুন, আমার হাজব্যান্ডকে আসতে দিন, তো ওর সাথে আমি একবার ডিসকাস করে নিই, কারণ এটা একটা অনেক বড় ইস্যু হয়েছে। তো আমার হাজব্যান্ডকে আসতে দিন। তো ও বলছে না ম্যাডাম, আপনি কেন এত ভয় পাচ্ছেন, এমন কিছু ব্যাপার না, আপনাকে জাস্ট এটা বলতে হবে যে এই ক্লারিফিকেশনটা আপনাকে দিতে হবে যে আমি এই কাজটা করিনি, এই কুরিয়ারটা আমার নয়, আর আপনার আধার কার্ডটা মিসইউজ হয়েছে, এইটুকুই আপনাকে বলতে হবে। আর এটাতে সন্ধেবেলা পর্যন্ত আপনার নিয়ে যাওয়াটা আমার মনে হয় ঠিক হবে না, এতে আপনার প্রবলেমটা আরও বাড়তে পারে, আমাকে সেইভাবে বলল। আমি বললাম ওকে আচ্ছা, তাহলে কী করব, কী করতে হবে? তো বলছে কিছু না, আপনি জাস্ট একটা অনলাইনে ওরা একটা ফর্ম দেবে, ওই অনলাইন ফর্মটা আপনাকে ফিল আপ করে আপনাকে পাঠিয়ে দিতে হবে, আর বলতে হবে যে আমি এটার মধ্যে ইনভলভ না, আর আমার আধার কার্ড মিসইউজ হয়েছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ জানি না কি হলো, আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে বলেই দিই, এটা এমন কি ব্যাপার, আমি তো এই কাজটা করিনি, তো আমি বলে দিই ঠিক আছে। তো এই ব্যাপারটা, তো তার আগে উনি আমাকে বললেন যে দেখুন মুম্বাই পুলিশ আপনাকে কিন্তু অনেক কিছু প্রশ্ন করতে পারে, আর তার জন্য আমি আপনাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো আপনি ওনাকে বলবেন, মুম্বাই পুলিশকে বলবেন। তো উনি আমাকে বললেন যে আপনি একটা খাতা আর একটা পেন নিয়ে নিন, আর সেখানে আপনি সমস্ত ডিটেল লিখে নিন।
না হলে আপনি যে বলছেন কি বলছেন সেটা ওরা বুঝতে পারবে না, আপনি কোথা থেকে ফোন করছেন, কে আপনাকে ইনফরমেশন দিয়েছে সেটাও মুম্বাই পুলিশ বুঝতে পারবে না। আমি তো তখন মাথায় মনে হলো যে হ্যাঁ, কথাটা তো ঠিকই বলছে, কারণ আমারও সমস্ত ইনফরমেশন নেওয়া দরকার যে কোন কুরিয়ার সার্ভিস থেকে এই কলটা এসেছিলো কি না, সমস্ত কিছু আমারও জানা দরকার। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। তো উনি আমাকে বললেন, আমি সেটা লিখে রেখেছিলাম, তো আমি তোমাদেরকে সেটা শেয়ার করছি। উনি আমাকে বললেন যে লিখুন যে কুরিয়ার সার্ভিসের নাম হলো DHL কুরিয়ার সার্ভিস। তো DHL এমপ্লয়ি নেম হচ্ছে সমিতা সিং। এমপ্লয়মেন্ট আইডিটা দিলেই মুম্বাই পুলিশও বুঝতে পারবে। তো এমপ্লয়মেন্ট আইডি দিল, তো ওর এমপ্লয়মেন্ট আইডি হচ্ছে D71839IN। তারপর উনি আমাকে বলছেন যে আপনি এবার লিখুন যে কি সাবজেক্ট কি আছে আপনার কুরিয়ারে। তো সাবজেক্ট হচ্ছে মিসইউজ অফ পার্সোনাল আইডেন্টিটি। তো আমি বললাম ওকে, সেটাও লিখলাম। তারপর আমাকে বলছেন যে পার্সেল নাম্বার লিখুন। পার্সেল নাম্বার লেখা করালো। পার্সেল নাম্বার হচ্ছে 624587608392। লিখুন পার্সেল কন্টেন্ট কী আছে এই পার্সেলে। তো উনি আমাকে লেখা করালেন 5টা পাসপোর্ট, 5টা ক্রেডিট কার্ড, 3.5 কেজিস ক্লোথস আর 400 গ্রাম MDMA। পার্সেল রিসিপ্ট নেম, কে রিসিভ করেছে বেজিংয়ে, আমার যে কোরিয়ারটা গেছে বেজিংয়ে, তো ওখানে কে রিসিভ করেছে। তো ওখানে রিসিভ করেছে হচ্ছে আসিফ মালিক বলে কোনো লোক ওই কোরিয়ারটা রিসিভ করেছে। আমি ঠিক আছে, রিসিভার অ্যাড্রেসটা লিখে নিন তাই বললো। তো রিসিভার অ্যাড্রেসটাও আমি লিখলাম, রুম নাম্বার 1212 ফরচুন বিল্ডিং, স্ট্রিট নাম্বার 5, বেজিং, চায়না, পোস্টাল কোড 100010। এটা উনি আমাকে লেখা করালেন। তো আমাকে তারপর উনি বললেন যে এইটা আপনি এই ডিটেলটা আপনি মুম্বাই পুলিশে শেয়ার করবেন, জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখবেন যে আপনি DHL থেকে এই ইনফরমেশনটা পেয়েছেন, আপনার আধার কার্ডটা মিসইউজ হয়েছে, সেইটুকু আপনি ইনফর্ম করে রাখুন, যাতে ফিউচারে আপনার আধার কার্ডটা নিয়ে আর কোনো মিসইউজ না হতে পারে বা আপনাকে যেন মুম্বাই পুলিশ না ধরে, তো সেই জন্য। তো তখনও আমি কনফিউজ, তখনও আমি বলছি না আমি এখন এই ফোনটা আমি করতে পারবো না, আপনি এখন প্লিজ ফরওয়ার্ড করবেন না, আমাকে একবার হাজব্যান্ডকে আসতে দিন, আমি একবার ওর সাথে কথা বলবো, তারপরে আপনি সন্ধেবেলা বলুন। বলছে ম্যাডাম 2 মিনিটের কাজ, অনলাইনেই করতে হবে, কোনো প্রবলেম হবে না, কিসের ভয়, আমি তো আপনাকে কলটা ফরওয়ার্ড করে দিচ্ছি, আমার অফিস থেকে, আমাদের DHL কুরিয়ার সার্ভিস থেকেই তো ফরওয়ার্ড হচ্ছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সেরকম কিছু যখন অসুবিধা নেই তো আমি করে দিই। তো তারপরে এরপরে ওরা কলটা ফরওয়ার্ড করে দিল। কি বলবো তোমাদেরকে, একটা হেপনোটাইজ করে না, সেই হেপনোটাইজ করে দিয়েছিল মনে হচ্ছে আমাকে। ওরা যা বলছে আমি সেইভাবেই ফলো করছি, সেইটাই করছি, এরকম লাগছিল আমার। এখন আমি সেটা রিয়েলাইজ করছি যে আমাকে হেপনোটাইজ করে দিয়েছিল মনে হচ্ছিল, এত কানেক্টিভিটিটা এত স্ট্রং ছিল। আর কন্টিনিউ DHL কুরিয়ার সার্ভিস থেকে না কন্টিনিউ আমাকে ম্যাডাম, ম্যাম, এত সুন্দর পোলাইটলি কথা বলা, ইংলিশে কথা বলছে। তো কোনোভাবেই আমি বুঝতেই পারিনি যে এটা একটা মানে পুরো একটা সাজিশ বলে না, পুরো একটা ছক কষে আমাকে ডিজিটাল অ্যারেস্টের আমি শিকার হতে চলেছি, সেটা আমি বুঝতেই পারিনি। কলটা ফরওয়ার্ড করে দেওয়ার পর একটা কন্ট্রোল রুম কীরকম হয়, চারিদিকে একটা আওয়াজ হয়, বিভিন্ন লোকের কথাবার্তা বলার একটা আওয়াজ হয় না, তো সেরকম ধরনের একটা আওয়াজ। তারপরে একজন ভদ্রলোক তুলল। তো উনি আমাকে বললেন মুম্বাই পুলিশ থেকে বলছি, হিন্দিতেই বললেন যে মুম্বাই পুলিশ থেকে বলছি, আপনি কে বলছেন। তো তখন আমি বললাম যে আমি মৌসুমি ঘোষ বলছি, আর একটু মানে DHL কুরিয়ার সার্ভিস আমাকে এইমাত্র জানিয়েছে যে আমার আধার কার্ডটা মিসইউজ হয়েছে। তো মিসইউজ করে কেউ একজন সেই আধার কার্ডটার বেসিসে একটা পার্সেল মুম্বাই থেকে বেইজিংয়ে পাঠিয়েছে। তো বলছে ওকে ঠিক আছে, তো কী করতে মানে কী চাইছেন আপনি। তো আমি বললাম যে ওনারা আমাকে বলছেন, DHL কুরিয়ার সার্ভিস থেকে আমাকে বললেন যে ওটা নাকি সিজ হয়েছে। তো বলছে ওকে আমাকে তো এটা নোট ডাউন করতে হবে, আর আপনাকে একটা অনলাইন একটা ফর্ম পাঠাবো, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, তো আপনাকে একটা ক্ল্যারিফিকেশন দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি দিতে রাজি আছি। তো তারপরে উনি বললেন যে তার আগে আপনি আমাকে সমস্ত কিছু ইনফরমেশনটা দিন।
তো আমাকে তারপর জিজ্ঞাসা করলো যে আপনার নাম। তো আমি নাম বললাম। তারপর বলছে কোথা থেকে আপনার ফোন এসেছিলো। যে ফোন করেছিল সেই সমিতা সিংয়ের নামটা বললাম, এমপ্লয়ি আইডি বললাম, পার্সেলে কি আছে সেটাও বললাম, কোথা থেকে কোথায় গেছে সমস্ত কিছু ইনফরমেশন আমি ওনাকে দিলাম। তারপরে উনি যেই শুনেছেন যে 5টা পাসপোর্ট, 5টা ক্রেডিট কার্ড, 3.5 কেজিস ক্লোথস আর 400 গ্রাম এমডিএমএ আছে, তখন উনি আমাকে বলছেন আপনি জানেন এমডিএমএ কী জিনিস? তো আমি বললাম না আমি জানি না, তবে এই কুরিয়ার সার্ভিস থেকে আমাকে ওরা বললো যে এমডিএমএ এক ধরনের ড্রাগস। তো বলছে হ্যাঁ, তো আপনি কি এরকম ধরনের কোনো কাজ করেন? বললাম আমার মনে হয় আধার কার্ডটা মিসইউজ হয়েছে বা কিছু, আমি এর মধ্যে কোনো কিছু লিঙ্ক নেই, মানে আমি এর মধ্যে কোনো কানেকশন আমার নেই। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, তো আপনি জানেন এখন ইন্ডিয়ার সাথে চায়নার কী কন্ডিশন চলছে? তো আমি বললাম হ্যাঁ আমি জানি ইন্ডিয়ার সাথে চায়নার কী কন্ডিশন, কী না সমস্ত কিছু আমি জানি। বলে হতে পারে এটা কোনো টেররিস্ট এগুলোকে মানে রিসিভ করেছে। তো আপনাকে একটা কাজ করতে হবে, তো আপনাকে মুম্বাই আসতে হবে। আর বাই চান্স তখন কি হয়েছে বলো তো, তখন আমার বেলটা বেজেছে, কলিং বেলটা। তো আমি তাড়াতাড়ি করে ফোনে কথা বলতে বলতে দরজাটা খুলেছি, তো আমার এক ফ্রেন্ড এসছে, ও পুরী গেছিলো, ও পুরীর প্রসাদ দিতে এসছে। তো আমার মুখ চোখের অবস্থা দেখে, মানে আমি তখন কাঁদবো না কী করবো এত ভয়ে ছিলাম, আমার অবস্থা দেখে ও আমাকে বলে কি হয়েছে? তো আমি বললাম যে আমার আধার কার্ডটা না মিসইউজ হয়েছে, আর কোনো একটা কিছু পার্সেল মুম্বাই থেকে এরকম বেজিং গেছে, আর সেই পার্সেলের মধ্যে বাজে জিনিস আছে। তো সেই জন্য মুম্বাই পুলিশ থেকে এখন ফোন করেছে আমাকে, এরকম ওকে বললাম। তারপর আমি ওকে বললাম যে তুমি বসো, বসতে বললাম। আর ফোনের মধ্যে আমি কথাটা বলছি, মানে কানে ধরেই আমি বন্ধুর সাথে কথা বলছিলাম। তখন মুম্বাই পুলিশ, মানে ওই ভদ্রলোক আমাকে বলছে যে আপনি একটু সরে এসে কথা বলুন, আপনি আমাকে 3-4 মিনিট দিন, আপনি একটু সরে এসে কথা বলুন। তখন আমার বন্ধু বলছে না তুমি সরবে না, আমার মনে হচ্ছে এটা কিছু একটা প্রবলেম, তোমাকে ফাঁসাচ্ছে, তুমি এখানেই বসে কথা বলো। তারপর আমি ওখানেই বসে কথা বললাম। তো বলছে যে আপনাকে একটা ভিডিও কলিং করা হবে, আপনি কি সরে এসছেন? তো আমি বললাম হ্যাঁ আমি সরে এসেছি। তারপরে বলছে আপনাকে একটা ভিডিও কলিং করা হবে, ভিডিওটার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, কারণ এটা যেহেতু পুলিশের ব্যাপার, তো ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে। আর আপনাকে একটা মানে ভিডিও কলিংয়ে আপনাকে একটু বলতে হবে যে আপনি এটার মধ্যে দায়ী না, বা এটা আপনি পাঠাননি, এই সমস্ত কিছু। আর যা যা জিজ্ঞাসা করা হবে তার উত্তরটা আপনাকে দিতে হবে। এটা বেশিক্ষণের ব্যাপার না, আর ঘাবড়ানোরও কিছু ব্যাপার না, 10 মিনিটের ব্যাপার। কিন্তু আপনাকে এই সময়টাই কেউ যেন ঘরে না থাকে বা কেউ আপনার আশপাশে না থাকে, আপনাকে মানে পুরোপুরি একটা নিরিবিলি ঘরের মধ্যে এই জিনিসটা করতে হবে। এই কথা। আর ফোনে যখন কথা বলছিলাম তখন ফোনটা না আমার স্পিকারে ছিল। তো এই কথাটা শোনার পর আমার ফ্রেন্ডটা বলে তুমি রাখো, তোমাকে ট্র্যাপে ফেলছে, তুমি রাখো তোমাকে ট্র্যাপে ফেলছে, ও বারবার সাইড থেকে বলছে। আমি তখন ওনাকে বললাম যে আপনি প্লিজ সন্ধেবেলা ফোন করবেন, আমার হাজব্যান্ড আসুক। তো এত বড় একটা প্রবলেম যখন হয়ে গেছে একটু তো ডিসকাস করা দরকার না? তো বলছেন না তাহলে একটা কাজ করুন, আপনি একবার মুম্বাই আসুন। তা আমি বললাম দেখুন আমি তো একটা হাউসওয়াইফ, আমার পক্ষে তো মুম্বাই আসা সম্ভব না। তো উনি বললেন কেন আসা সম্ভব না, আপনার এত বড় একটা সিরিয়াস প্রবলেম হয়ে গেছে, আপনি কেন মুম্বাই আসতে পারবেন না? তো তখন আমি ওনাকে বললাম যে দেখুন আমার এই প্রবলেমটা যখন হয়েছে, আমি তাহলে সবার প্রথমে আমি লোকাল থানাতে যাব, আমি লোকাল থানাতে একটা ইনফর্ম করে রাখি, তারপরে আপনার কাছে না হয় যাওয়া হবে। কারণ এই প্রবলেমটা তো সবার প্রথমে লোকাল থানাতেই আমাকে ইনফর্ম করতে হবে না? তো এই কথাটা যখন বলেছি, তারপর বলছে ম্যাডাম আপনি বুঝতে পারছেন না, আপনি একটা কাজ করুন, ভিডিও কলিং করুন, আমি করছি, আপনি জাস্ট একটু বলে দিন। সাইড থেকে আমার বন্ধুও যখন কন্টিনিউ বলছে তুমি রাখো তোমাকে ট্র্যাপে ফেলছে, তো আমি তখন ফোনটা কেটে দিয়েছি। যেটা হয়তো ওরা করতো সেটা হচ্ছে এরপরে আমাকে বলতো মুম্বাই কেন আসতে পারবেন না, এত বড় ক্রাইম যখন হয়ে গেছে আপনাকে মুম্বাই আসতে হবে, আর যদি মুম্বাই না আসতে পারেন আপনি এতগুলো টাকা পাঠান বা এত টাকা পাঠান, আমরা আপনার কেসটা সলভ করে দেবো। তো হয়তো ওরা এইভাবে আমার কাছ থেকে পয়সা চাইতো, যেটা আমাকে হয়তো দিতে হতো, বা হয়তো আরও অনেক বেশি কিছু আমাকে ইনভলভ করে নিত অনেক কিছুতে। তো যাই হোক সেইভাবে মানে ঠাকুরের কৃপায় বলতে পারো আমি বেঁচে গেলাম। এই ইনফরমেশনটা তোমাদের কাছে এই জন্য শেয়ার করলাম যাতে ইন ফিউচারে তোমাদের সাথে এই ঘটনাটা না ঘটে, বা সবাই যাতে অ্যালার্ট হয়। আমার এই ঘটনাটা যাতে আরও 5 জন শুনবে, শোনার পর তারাও নিশ্চয়ই অ্যালার্ট হবে। আজকাল না
ডিজিটাল অ্যারেস্টটা ভীষণ বেড়ে গেছে, খুবই বেড়ে গেছে। আমাদের সাধারণ মানুষকে, গৃহবধূদেরকে এই ব্যাপারটাকে খুব বেশি করে ওরা মানে ওদের কাছে জানো তো সমস্ত কিছু ইনফরমেশনও থাকে। ওরা এই ফোনটা করার আগে না সমস্ত কিছু ইনফরমেশন গ্যাদার করে নেয়। তো আমার সাথেও হয়তো তাই হয়েছে, কারণ ওরা আমার অনেক কিছু ইনফরমেশন জানতো। আমার মতো এই ঘটনাটা আমার সাথে যা ঘটলো সেরকম যাতে না ঘটে, সেই জন্য এই ভিডিওটা বানালাম। আশা করছি এই ইনফরমেশনটা তোমাদের অনেক কাজের তোমাদেরকেও অনেক কিছু ইনফরমেশন দিতে পারলাম ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারে। এই ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে একটা ইনফরমেশনাল ভিডিও, তাহলে অবশ্যই একটু লাইক করো। তোমাদের সাথে দেখা হবে পরের আবার একটি ব্লগে।